10 এর দেফানেট কোয়েশ্চেন মাঞ্চের 87 পেজের আমরা চলে এসেছি প্র্যাকটিস ফর পারফেকশন, মানে নিচের দিকে আমাদের যে প্র্যাকটিস ফর পারফেকশন আছে সেখান থেকে আমরা আজকে সলভ করব। তোমাদের মধ্যে থেকে একজন ফ্রেন্ড আমাকে কমেন্ট করেছে যাতে আমি 87 এবং 88 পেজ আমি তোমাদেরকে কমপ্লিট করিয়ে দিই, কিন্তু 87 পেজের ওপরের দিকে তো আমাদের সেরকম মানে কিছু শুরু হয়নি, আমাদের এখান থেকে শুরু হয়েছে ইউজিং অ্যাডজেক্টিভ আর রিলেটিভ ক্লজ দিয়ে আমাদের জয়েন করতে হবে। তো সেই জন্য আমি 87 পেজের এখান থেকে সলভ করাচ্ছি, ঠিক আছে? তো চলো বেশি সময় নষ্ট না করে ভিডিও শুরু করা যাক। তবে তার আগে অবশ্যই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে দিও আর অল বাটনটা অন করে দাও যাতে আমি ভিডিও আপলোড করার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশন চলে যায়। দেখো, অ্যাডজেক্টিভ বা রিলেটিভ ক্লজ দিয়ে জয়েন করা মানে হচ্ছে আমাদের কমপ্লেক্স সেন্টেন্সে জয়েন করতে হবে। সবসময় বাংলাটা ভাববে, তাহলে দেখবি ইংলিশটাও হয়ে গেছে। তো ফার্স্টে দেখো, দিস ইজ দ্য প্লেস হি ওয়াজ সিন হেয়ার লাস্ট। এটাই হলো এই জায়গা, এখানেই তাকে লাস্ট দেখা গিয়েছিল। তাহলে আমরা বাংলাতে কি করব? এটাই হলো সেই জায়গা যেখানে তাকে লাস্ট দেখা গিয়েছিল। দিস ইজ দ্য প্লেস ওয়্যার হি ওয়াজ সিন লাস্ট। সেকেন্ডে আছে, আমি এখানে উত্তরটা লিখিনি যেহেতু খুবই সহজ উত্তর। তো হ্যাভ ইউ হার্ড দ্য নেম অফ ডক্টর কাদম্বিনী গাঙ্গুলি? এখানে তোমাদের একটা ভুল আছে, এখানে ফুল স্টপ না হয় এখানে কোয়েশ্চেন মার্ক হবে, ঠিক আছে? শি ওয়াজ ওয়ান অফ দ্য ফার্স্ট ইন্ডিয়ান ফিমেল ডক্টরস। তুমি কি কাদম্বিনী গাঙ্গুলির নাম শুনেছো? সেই হলো আমাদের ভারতীয় মহিলা ডাক্তারদের মধ্যে প্রথম মহিলা ডাক্তারদের মধ্যে অন্যতম একজন। তো এখানে আমরা জাস্ট এইটাকে হু দিয়ে জয়েন করব, যে এরকম ভাবে বাংলাটা ভাবলে হবে যে তুমি কি ডক্টর কাদম্বিনী গাঙ্গুলির নাম শুনেছো, যিনি আমাদের ভারতীয় মহিলা ডাক্তারদের মধ্যে অন্যতম ছিলেন। তো আমাদের জাস্ট কিচ্ছু করা লাগবে না, জাস্ট হ্যাভ ইউ হার্ড দ্য নেম অফ ডক্টর কাদম্বিনী গাঙ্গুলি হু ওয়াজ, এখান থেকে শিটাকে আমরা তুলে দেবো, শিটাকে তুলে দিয়ে এই জায়গায় একটা হু লিখে দেবো। হ্যাভ ইউ হার্ড দ্য নেম অফ ডক্টর কাদম্বিনী গাঙ্গুলি হু ওয়াজ ওয়ান অফ দ্য ফার্স্ট ইন্ডিয়ান ফিমেল ডক্টরস দিয়ে সবার লাস্টে আমরা কোয়েশ্চেন মার্ক দিয়ে দেবো, ঠিক আছে? আরেকবার বলছি, হ্যাভ ইউ হার্ড দ্য নেম অফ ডক্টর কাদম্বিনী গাঙ্গুলি হু ওয়াজ ওয়ান অফ দ্য ফার্স্ট ইন্ডিয়ান ফিমেল ডক্টরস কোয়েশ্চেন মার্ক। এটা হচ্ছে আমাদের আনসার। এরপর, আই গেভ ইউ সাম ইম্পর্টেন্ট ডকুমেন্টস ইয়েস্টারডে, হোয়ার আর দোজ? আমি তোমাকে কালকে কিছু গুরুত্বপূর্ণ ডকুমেন্ট দিয়েছিলাম, সেগুলো কোথায়? তাহলে আমরা এটাকে বাংলায় ভাবলে কি লিখবো? সেই ডকুমেন্টগুলো কোথায় যেগুলো, এখানে আমি ইম্পর্টেন্ট কথাটা লিখতে ভুলে গেছি, তোমরা এখানে ইম্পর্টেন্টটা লিখে নিও, ঠিক আছে? এখানে ইম্পর্টেন্ট কথাটা আমি লিখতে ভুলে গেছি, তোমরা এখানে ইম্পর্টেন্ট লিখে নিও। স্ক্রিনশট মেরে কিন্তু কোনো কাজ হবে না, আমি যেটা মুখে বলছি সেটাই ফলো করো, নইলে কিন্তু সব উত্তর ভুল হয়ে যাবে। Where are those important documents which I gave you? এখানে আমাদের কোয়েশ্চেন মার্ক হবে, ঠিক আছে? Where are those important documents which I gave you? সেই ইম্পর্টেন্ট ডকুমেন্টস গুলো কোথায় যেগুলো আমি তোমাকে কালকে দিয়েছিলাম। which I gave you yesterday, এখানে yesterdayটাও হবে। তো দেখো, 2 দাগের প্রশ্নের আনসারটা হবে হ্যাভ ইউ হার্ড দ্য নেম অফ ডক্টর কাদম্বিনী গাঙ্গুলি হু ওয়াজ ওয়ান অফ দ্য ফার্স্ট ইন্ডিয়ান ফিমেল ডক্টরস। তো এখানে আমাদের কোয়েশ্চেন মার্ক দিয়ে আনসারটা শেষ হবে। আর 3 দাগের আনসার হবে হোয়ার আর দোজ ইম্পর্টেন্ট ডকুমেন্টস হুইচ আই গেভ ইউ ইয়েস্টারডে। এখানেও আমাদের কোয়েশ্চেন মার্ক হবে, ঠিক আছে? তো যেহেতু তোমরা বুঝতে নাও পারতে পারো, সেই জন্য আমি আবার ভালো করে খাতায় লিখে দিলাম। এরপর আমাদের 4 দাগে আছে, ডু ইউ নো হিয়া? শি ইজ মাই ক্লাসমেট। তুমি কি হিয়াকে চেনো? সে আমার ক্লাসমেট। তো এখানে আমরা হু দিয়ে জয়েন করব। ডু ইউ নো হিয়া হু ইজ মাই ক্লাসমেট কোয়েশ্চেন মার্ক। শি গেভ মি আ পেইন্টিং, ইট ইজ ইউনিক ইন ডিজাইন। শি গেভ মি আ পেইন্টিং হুইচ ইজ ইউনিক ইন ডিজাইন। I brought up an orphan boy, he is an eminent scientist now. I brought up an orphan boy who is an eminent scientist now. যেহেতু তোমরা এটা বুঝতেই পারছো যে এবার এখান থেকে জয়েন করে দিতে হবে, তার জন্য আমি সায়েন্টিস্ট নাও কথাটা আর লিখিনি, ঠিক আছে? তোমরা এখান থেকে লিখে নেবে I brought up an orphan boy who is an eminent scientist now. এরপরে কি আছে 7 দাগে, ম্যাকবেথ killed Duncan. Duncan was the king of Scotland. Macbeth killed Duncan who was the king of Scotland. Some have come first, they will be served first. তো এখানে আমরা এটাকে 2 ভাবে করতে পারি, ঠিক আছে? একরকম ভাবে, who have come first will be served first. যারা আগে এসেছে তাদেরকে আগে সার্ভ করা হবে, এটা একরকম ভাবে করতে পারি। আর একরকম ভাবে কি করতে পারি? এরকম ভাবে, they will serve first who have come first, মানে যারা আগে এসেছে তাদেরকেই আগে সার্ভ করা হবে যারা আগে এসেছে। তুমি এই হু হ্যাভ কাম ফার্স্টটাকে আগেও রাখতে পারো, হু হ্যাভ কাম ফার্স্টটাকে পরেও রাখতে পারো, 2 ভাবেই করতে পারো, যেটা ভালো লাগবে সেটা করো। এখানে দেখো, এখানে শুধু হু দিয়ে করতে হবে, সেজন্য আমি আর এটাকে লিখিনি। রাস্কিন বন্ড ইজ এ ফেমাস রাইটার, হি ওয়াজ বর্ন অ্যান্ড ব্রট আপ ইন হিমালয়ান ফুটহিলস। তো এটাকে হু দিয়ে করবে। রাস্কিন বন্ড ইজ এ ফেমাস রাইটার হু ওয়াজ বর্ন অ্যান্ড ব্রট আপ ইন হিমালয়ান ফুটহিলস দিয়ে ফুল স্টপ দেবে। The young girl came to help you. She is my daughter. The young girl who came to help you is my daughter.
The papers were recently purchased. The papers have been stored in that room. The papers which were recently purchased have been stored in that room. আমার এখানে in that room লেখার জায়গা ছিল না, তাই আমি এটাকে আন্ডারলাইন করে দিয়েছি। জানোই তো যে এটাকে অ্যাড করে দিতে হবে এর সাথে, তাহলে লিখে দেবে the papers which were recently purchased have been stored in that room. A man made this statement. Is this the man? Is this the man who made this statement? Question mark. এরপরে হবে this is the house we were born and brought up here. This is the house where we were born and brought up. এটাই হলো সেই বাড়িটা যেখানে আমরা জন্মেছি এবং বড় হয়েছি। The boy won the award last year. His name was Onkon. তো এটা হবে the boy whose name was Onkon won the award last year. ঠিক আছে, বুঝতেই পারছো যে আমাদের এখানে the boy whose name was Onkon won the award last year. আমি যেটা আন্ডারলাইন, আমার লাস্টে award last year লেখার জায়গা ছিল না, তার জন্য আমি এটা এখানে আন্ডারলাইন করে দিয়েছি। My mother gave me a bicycle on my birthday. This is the bicycle. This is the bicycle which my mother gave me on my birthday. I consulted a physician. He advised me few exercises. I consulted a physician who advised me few exercises. This is the college. My mother was taught here. This is the college where my mother was taught. A zoologist is a scientist. He studies the animals. A zoologist who studies the animals is a scientist. He died in a village. He was born in that village. He died in a village where he was born. A man was killed in the accident. I could identify him. I could identify the man who was killed in the accident. এটা হবে आंसर। ঠিক আছে, তো আজকে এই 20 দাগ পর্যন্ত থাক, আমরা আবার পরে 88 পেজের 21 দাগ থেকে কমপ্লিট করব। আজকে ভিডিওতে একটা করে লাইক করে দিও, বন্ধুদের সাথে অনেক শেয়ার করে দিও। নেক্সট ভিডিওতে দেখা হবে, ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, মন দিয়ে পড়াশোনা করতে থাকো।